নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়েছে একটি নতুন এপিসোডে নতুন বিষয় নিয়ে আলোচনা করতে। আগের ভিডিওগুলির মতোই আজকেও কিন্তু একটি রুদ্রাক্ষ নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ছয়মুখী রুদ্রাক্ষ। এর আগে কিন্তু আমরা একমুখী থেকে পাঁচমুখী রুদ্রাক্ষ পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। কারা কতমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন এবং কতমুখী রুদ্রাক্ষ থেকে কি উপকার পাবেন সবটাই কিন্তু প্রতিটা আলাদা আলাদাভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই অবশ্যই যদি আপনাকে কেউ বলে থাকে একমুখী থেকে বা পাঁচমুখী এর মধ্যে কোনো রুদ্রাক্ষ বা অন্যান্য যে রুদ্রাক্ষগুলি ধারণ করতে, সেগুলি ধারণ করে আপনি কি উপকার পাবেন বা সেগুলো নিয়ে যদি কোনো সংশয় থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই সেই ভিডিওগুলি দেখুন, অবশ্যই কিন্তু সেখান থেকে উত্তর পেয়ে যাবেন। তো সেই শৃঙ্খলায় আজকে কিন্তু আলোচনা করব ছয়মুখী রুদ্রাক্ষ নিয়ে। অর্থাৎ ছয়মুখী রুদ্রাক্ষের মাধ্যমে আপনার কি ধরনের সমস্যার সমাধান হবে, ছয়মুখী রুদ্রাক্ষ থেকে কি ধরনের উপকার আপনি পাবেন তা কিন্তু সম্পূর্ণ আলোচনা করব। আর সবশেষে কিন্তু আলোচনা করব কিভাবে ছয়মুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করলে সর্বাধিক উপকার পাবেন। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও কিন্তু না কেটে দেখুন, অবশ্যই কিছু না কিছু জানতেই পারবেন। মূল আলোচনায় যাওয়ার আগে এখানে একটু বলে রাখি যে আমাদের কিন্তু নতুন কোর্স শুরু হয়েছে। অর্থাৎ যারা আপনারা আমাদের কাছ থেকে পার্সোনালি শিখতে চান তারা কিন্তু আপনার এই কোর্সের মাধ্যমে প্রাথমিক জ্যোতিষ ও তন্ত্রের কিছু জিনিস শিখতে পারেন। এই প্রাথমিক জ্যোতিষে কিন্তু আপনারা আপনাদের জন্মছক বা অন্য কারোর জন্মছক বিচার করে তার কি সমস্যা রয়েছে এবং সেই সমস্যার কি সমাধান হতে পারে, কিভাবে সমাধান করলে সেই সমস্যার সমাধান হবে, তা কিন্তু সমস্তটাই শিখিয়ে দেওয়া হবে। এই কোর্সটি শেখার পর আপনি কিন্তু যে কারোর জন্মছক দেখেই কিন্তু তার সমস্যা বের করতে পারবেন এবং তার সমাধানও দিতে পারবেন। সেই সঙ্গে তন্ত্রের কিছু ক্লাস দেওয়া হবে, সেখানে কিন্তু আপনি নিজেকে কি করে তন্ত্র থেকে সুরক্ষিত রাখবেন সেই ধরনের সাবর মন্ত্র আপনাদেরকে কিন্তু শিখিয়ে দেওয়া হবে, সম্পূর্ণরূপে শিখিয়ে দেওয়া হবে এবং তা স্বয়ং সিদ্ধ, আপনাদের সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। তার সঙ্গে তিনটে কবচ, দুর্গা কবচ, ধনদা কবচ এবং নবগ্রহ কবচ কি করে প্রস্তুত করবেন তা কিন্তু সম্পূর্ণরূপে শিখিয়ে দেওয়া হবে এবং এগুলি শিখে শুধুমাত্র নিজের জন্যই নয়, অন্যকেও কিন্তু এগুলি প্রস্তুত করে দিতে পারবেন। এছাড়াও একটি বোনাস হিসেবে একটি শান্তিকর্মের একটি সাধনা দেওয়া হবে। সেই সাধনার মাধ্যমে কিন্তু আপনার বাড়ির বা অন্য কারোর বাড়ির বাস্তু সমস্যা বা সংসারে অশান্তি, সংসারে দারিদ্রতা, এই ধরনের যে কোনো সমস্যার কিন্তু শান্তিকর্মের সমাধান আপনি করতে পারবেন সেই একটি সাধনাই দ্বারা। এবং এই সাধনাটি কিন্তু প্রত্যেকে করতে পারে এবং এতে কোনো ভয়ের কোনো কারণ নেই। মন্ত্র কিছুদিন জপ করতে হবে, এর শক্তি কিন্তু অর্জন হয়ে যাবে। এবং যারা যারা এগুলো করতে চান তারা অবশ্যই কিন্তু তাড়াতাড়ি জয়েন করতে পারেন। একটি গ্রুপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং সেই গ্রুপে এখন জয়েন করতে হলে কিন্তু অ্যামাউন্ট অনেকটাই বেশি লাগবে এবং সামনে আরেকটি গ্রুপ শুরু হবে। তো সেখানে যদি জয়েন করতে চান অবশ্যই কিন্তু অগ্রিম নাম লেখান। তো ফিরে আসবো এবার আজকের আলোচনায়, অর্থাৎ ছমুখী রুদ্রাক্ষ নিয়ে। ছমুখী রুদ্রাক্ষ প্রথমে জানবো ছমুখী রুদ্রাক্ষের কাজ কি, অর্থাৎ কোন কাজে বা কি সুফল আপনি ছয়মুখী রুদ্রাক্ষ থেকে পেতে পারেন। প্রথমত বলে রাখি, ছয়মুখী রুদ্রাক্ষ দ্বারা কিন্তু শুক্র গ্রহের প্রতিকার করা হয়। অর্থাৎ আপনার জন্মছকে যদি শুক্র গ্রহ দুর্বল অবস্থায় থাকে বা পাপ পীড়িত অবস্থায় থাকে বা খারাপ ফল আপনাকে দিচ্ছে, এরকম অবস্থায় কিন্তু ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করার কথা বলা হয়। ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করলে কিন্তু নিজের যে অ্যাট্রাকটিভনেস, অর্থাৎ সৌন্দর্য, মুখের সৌন্দর্য বা একটা গ্ল্যামার কিন্তু বৃদ্ধি পায়। কারণ শুক্রের কাজই হচ্ছে আপনার গ্ল্যামার ওয়ার্ল্ডের কাজ, সেগুলোতে বৃদ্ধি করা। তো যারা ছমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন তাদের কিন্তু অ্যাট্রাকটিভনেস কিন্তু অবশ্যই বেড়ে যাবে। এছাড়াও যাদের ডায়াবেটিস বা মধুমেহ রোগ রয়েছে তারাও যদি ছমুখী রুদ্রাক্ষ ধারণ করেন সেই রোগ কন্ট্রোলেও কিন্তু অবশ্যই সাহায্য আপনাকে করবে। ছয়মুখী রুদ্রাক্ষ কিন্তু লাখ এবং লাখ কোন দিকে বলা যেতে পারে, লাখ মানে কি চতুর্দিকে লাখ। এটা শুধুমাত্র আর্থিক দিক থেকে নয় বা পারিবারিক দিক থেকে নয়, সমস্ত দিক থেকে আপনার যে ভাগ্য সেটি কিন্তু অবশ্যই ডেভেলপ হবে এবং গাড়ি বাড়ি যাই বলুন না কেন সেই যে সুখ সেটা কিন্তু অ্যাচিভ করতে আপনাকে ছমুখী রুদ্রাক্ষ সাহায্য করবে। মনের সুখ সবচেয়ে বড় সুখ, যেটি কিন্তু ছয়মুখী রুদ্রাক্ষ আপনাকে দিতে পারে। কারণ শুক্রই একমাত্র কিন্তু সুখের কারক গ্রহ। শুক্র যদি আপনার জন্মছকে ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু অবশ্যই জীবনে সুখী হবেন। আর যদি শুক্র খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু যত কিছুই আপনার থাকুক না কেন, গাড়ি বাড়ি টাকা পয়সা যা কিছুই থাকুক না কেন, আপনি কিন্তু সুখী হবেন না। তাই শুক্রকে ভালো করার জন্য ছমুখী রুদ্রাক্ষ ধারণ করলে অবশ্যই কিন্তু জীবনের সুখটা খুঁজে পাবেন। তো আশা করি বোঝাতে পারলাম কোন কোন ক্ষেত্রে আপনি ধারণ করবেন। এবার শুক্র আপনাকে খারাপ ফল দিচ্ছে না ভালো ফল দিচ্ছে সেটি কি করে জানবেন, তার জন্য অবশ্যই কিন্তু কোনো অভিজ্ঞ জ্যোতিষীর শরণাপন্ন হন বা আমাদের মাধ্যমে করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এছাড়া আমাদের কোর্সের কথা তো বললামই, সেখান থেকেও কিন্তু আপনি শিখে সেখান থেকেও আপনি বিচার করতে পারেন যে শুক্র আপনাকে কতটা ভালো ফল বা কতটা খারাপ ফল দিচ্ছে। এবার আসা যাক ছমুখী রুদ্রাক্ষ কিভাবে ধারণ করবেন। তো প্রথমে প্রতিটা রুদ্রাক্ষের মতোই কিন্তু রুদ্রাক্ষকে আসল খাঁটি ঘির মধ্যে আপনাকে ভিজিয়ে রাখতে হবে 1 সপ্তাহ। এটি প্রত্যেকটা ভিডিওতে আমি বলে আসছি। তো 1 সপ্তাহ খাঁটি ঘিতে ভিজিয়ে রাখার পর
শুক্রবার দিন শুক্রের হোরায় অর্থাৎ সূর্যোদয়ের 1 ঘন্টার মধ্যে সেই ঘির মধ্যে থেকে তুলতে হবে এবং সাধারণ নর্মাল জল দিয়ে কিন্তু ধুয়ে নেবেন। সেটি ধুয়ে নেওয়ার পর শিবলিঙ্গে রেখে সেখানে আপনাকে ওম নমঃ শিবায় এবং শুক্রের বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন এবং শুক্রের স্তোত্রমও যদি পারেন সেই সঙ্গে কিন্তু জপ করবেন। এর ফলে কিন্তু এই যে জপগুলো করছেন এই জপগুলো কিন্তু এই রুদ্রাক্ষের মাধ্যমে এনার্জাইজড হয়ে যাবে। এছাড়াও আরও অনেক উপায় রয়েছে, এগুলো সাধারণ উপায় বলা হলো যেন আপনারা প্রত্যেকে নিজেরাই করতে পারেন। আর নিজেরা যদি না পারেন অবশ্যই কোনো অভিজ্ঞ ব্যক্তির দ্বারা করিয়ে নিন, সেটাই কিন্তু সব থেকে ভালো। এছাড়া যদি নিজেরা করেন অবশ্যই ভালো, এভাবে করতে পারেন অবশ্যই সুফল পাবেন। এবং শুধু প্রাণ প্রতিষ্ঠা অর্থাৎ শুরুর সময়ই যে জপ করবেন সেটা নয়, নিয়মিত রুদ্রাক্ষ ধারণ করার পর নিয়মিত সেই মন্ত্রগুলি জপ করবেন, অবশ্যই কিন্তু সুফলটা চিরকাল পাবেন। তো আশা করি আপনাদের এপিসোডটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকমই অন্যান্য ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে একটি নতুন এপিসোডে, ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।